গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে অচলাবস্থার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে হাজারো ইসরায়েলি। এই অচলাবস্থার জন্য সরাসরি নেতানিয়াহুকে দায়ী করে রবিবার জেরুজালেমের বিভিন্ন সড়ক দখলে নেয় তারা। রমজানের মাঝেই নতুন করে গাজায় অবরোধ ও ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছেন নেতানিয়াহু। এরও বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা। পূর্ব ঘোষণা অনুসারে প্রথম ধাপের যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের পথে হাঁটবেন না বলে জানাচ্ছেন নেতানিয়াহু। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া বন্ধ করেছে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো। বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে জিম্মি মুক্তি নিয়ে এই অচলাবস্থার সৃষ্টি করেছেন। সব পূর্ব পরিকল্পনার অংশ, বলছেন জিম্মিদের আত্মীয় স্বজনরা। রবিবারের বিক্ষোভে বিভিন্ন স্লোগান ও বক্তব্য লেখা পোস্টার ব্যানার নিয়ে অংশ নেয় বিক্ষোভকারীরা। তারা বলছে, কেবল হামাসের হাতে বন্দিরাই নয়, মূলত নেতানিয়াহু সরকারই সকল ইসরায়েলি নাগরিককে জিম্মি করছে। জিম্মিদের টোপ আকারে ব্যবহার করা হচ্ছে। অবিলম্বে গাজা যুদ্ধের অবসান চায় তারা। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপ করার আহ্বান জানানো হচ্ছে। অবিলম্বে আমাদের এই যুদ্ধের ইতি টানা জরুরি। সব জিম্মিকে মুক্ত করে আনা জরুরি। হামাস তো কোথাও যাচ্ছে না, তাদের ব্যাপারে পরে যে কোনো সময় ব্যবস্থা নেওয়া যাবে। সবার আগে জিম্মিদের মুক্ত করে যুদ্ধ থামিয়ে সবার স্বাভাবিক জীবনে ফেরার বন্দোবস্ত করতে হবে। বিক্ষোভকারীদের অনেকেই বলছেন, যুদ্ধবাজ মানসিকতার নেতানিয়াহুর সাথে ট্রাম্পের এমন আচরণ করা উচিত। সম্প্রতি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে যেই আচরণ করা হয়েছে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানাই, নিজের মানবিকতা দেখাতে নেতানিয়াহুর সাথে এমন আচরণ করুন জেলেনস্কির সাথে যেমনটা করেছেন। এছাড়া আর কোনো সমাধান নেই। নেতানিয়াহু শান্তি চান না। প্রাইম মিনিস্টার বিবি নেতানিয়াহু লাইক হি ডিড উইথ জেলেনস্কি। অবিলম্বে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানাচ্ছেন বিক্ষোভকারীরা। নেতানিয়াহু, যুদ্ধবিরতির প্রথম পর্ব দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই। জরুরি ভিত্তিতে দ্বিতীয় ধাপ শুরু করুন। সমঝোতার মাঝপথে চলমান যে সংকট তৈরি হয়েছে, নেতানিয়াহু হাতে ধরে সেই সংকট সৃষ্টি করছেন। এদিকে গাজায় ত্রাণ প্রবেশ করতে দিলে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো তা সাধারণ মানুষকে না দিয়ে ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ নেতানিয়াহুর। ফলে ত্রাণ প্রবেশ বন্ধ করা সঠিক সিদ্ধান্ত বলে দাবি তার। হামাস যেভাবে স্থায়ী যুদ্ধবিরতি চাইছে তা একেবারেই অগ্রহণযোগ্য। গাজায় ত্রাণ সরবরাহ বন্ধে ইসরায়েল যে সিদ্ধান্ত নিয়েছে তা যথাযথ। আমরা এটা করেছি কারণ হামাস ত্রাণ চুরি করছে, গাজার মানুষকে সেগুলো পেতে দিচ্ছে না। নিজেদের সন্ত্রাসী কার্যক্রম চালাতে অর্থায়নের জন্য এইসব ত্রাণ কাজে লাগাচ্ছে তারা। এরপরও জিম্মিদের আটকে রাখলে ইসরায়েল নিজের মতো করে পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন নেতানিয়াহু। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন আছে বলে সতর্ক করেছেন তিনি। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে যে সমঝোতা হয়েছে তা নস্যাৎ করতে নেতানিয়াহু ষড়যন্ত্র চালাচ্ছেন বলে অভিযোগ গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোর। হিজল জোবায়ের, বাংলাভিশন।